Good evening to all of you. Good evening. তো লাস্ট ক্লাসে আমরা করেছিলাম ভার্ব ফ্যামিলি করেছিলাম, পার্টনার ভার্ব করেছিলাম। তো আজকে আমরা করব ক্লাসিফিকেশন অফ ভার্ব। তো ক্লাসিফিকেশন অফ ভার্বের মধ্যে কি থাকে? ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব, অক্সিলারি অর হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল অর মেন ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, modal verb, multimode verb, strong verb, weak verb, mixed verb আর miscellaneous verb। এতগুলো ভার্ব আছে ক্লাসিফিকেশন ভার্ব। তো আমরা একটা একটা করে পড়ব। তো আজ আমরা প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ফাইনাইট এন্ড ইনফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কি আমরা করেছি যখন আমরা হাউ টু আইডেন্টিফাই ভার্ব করেছিলাম, যে ভার্ব থেকে আমরা টাইম পাই, ভার্ব থেকে টাইম প্লাস অ্যাকশন পাই, ভার্ব থেকে আমরা টাইম অ্যান্ড অ্যাকশন বোথ দুটো একসাথে পাই, যেটা থার্ড মেথড, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আ সিঙ্গেল ভার্ব ক্যাপেবল টু মেক আ সেন্টেন্স। তো ফাইনাইট ভার্ব কি করে বুঝবে? সেন্টেন্সে যখনই একটা ভার্ব দেখবে তার মানেই জানবে সেটা ফাইনাইট ভার্ব। একটা ভার্ব মানেই হচ্ছে তাকে ফাইনাইট ভার্ব বলে, যখনই সেন্টেন্সে একটা ভার্ব দেখবে। I am a teacher. So am is a verb, finite verb. একটা verb মানে finite verb. She dances well. কটা verb আছে? একটা। তো finite verb. Finite verb has clock and action both. Clock and action both, যেটা তোমাদের থার্ড মেথড, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। You play football. দেখো একটা verb আছে, টাইম অ্যাকশন দুটো একসাথে আছে, তো ফাইনাইট ভার্ব। বুঝতে পারলে? হি ওয়েন্ট হোম, টাইম আর অ্যাকশন দুটো একসাথে আছে, ফাইনাইট ভার্ব, একটাই ভার্ব। বাট এক্সেপশন হচ্ছে বি আর হ্যাভ ফ্যামিলির মেম্বার। বি আর হ্যাভ ফ্যামিলির মেম্বার যখনই সেন্টেন্সে একা আসবে জানবে চোখ বুঝে ওটা ফাইনাইট ভার্ব হবে, আর দেখতে হবে না যে ওখানে অ্যাকশন আছে কিনা। বি আর হ্যাভ ফ্যামিলি মেম্বার, বি আর আমরা ফ্যামিলি মেম্বার জানি, বি ইজ এম আর ওয়াজ ওয়্যার বিং বিং টু বি। আর হ্যাভ এরও জানি, হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড হ্যাভিং হ্যাড টু হ্যাভ। তো এই হ্যাভ ফ্যামিলির মেম্বার আর বি ফ্যামিলির মেম্বার যখনই সেন্টেন্সে একা আসবে তো সবসময় মাথায় রেখে দেবে এটা ফাইনাইট ভার্ব হবে, তখন অ্যাকশন ট্যাকশন দেখতে যাবে, এই জন্য এটা এক্সেপশন বলা হয়। তো বি আর হ্যাভ ভার্ব বিং সিঙ্গেল ডু নট রিপ্রেজেন্ট অ্যাকশন, যেটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে না। দেখো আই অ্যাম হ্যাপি টুডে, তো অ্যাম হচ্ছে প্রেজেন্ট ভার্ব, কোনো অ্যাকশন নেই, ফাইনাইট ভার্ব। হি ইজ মাই টিচার, দেখো একটাই ভার্ব আছে, বি ফ্যামিলি মেম্বার, ফাইনাইট ভার্ব। they had a car, একটাই ভার্ব আছে, তো ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? বুঝতে পারলে? একটা ভার্ব মানে ফাইনাইট ভার্ব। এবার আসছে ইনফাইনাইট ভার্ব, যেটা তোমাদের অনেকে সংশয় থাকে ইনফাইনাইট ভার্ব নিয়ে, যেটা টু প্লাস মাদার ফর্ম। আমি কি বলেছিলাম, যেটা তে অর্থে ইউজ হয়, করতে হবে, যেতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে। আর হিন্দিতে হচ্ছে না, করনা চাইয়ে, উঠনা চাইয়ে, बैठना चाहिए, सोना चाहिए, যে না, সেখানে হচ্ছে ইনফাইনাইট ভার্ব আমরা ইউজ করে থাকি। তো ইনফাইনাইট ভার্বের জন্য তিনটে কন্ডিশন আছে। একটা ভার্ব আমাদের নিতে হবে, দুই হচ্ছে সেই ভার্বটাকে আমাদের মাদার ফর্মে শিফট করতে হবে, যেটা আমরা ভার্ব ফ্যামিলিতে করেছিলাম, মাদার ফর্মে শিফট করব, আর তার পাশে প্রিপোজিশন টু অ্যাড করে দেব, টু প্লাস মাদার ফর্ম। যেমন ধরো আমরা একটা ভার্ব নিচ্ছি ওয়েন্ট, মাদার ফর্মে শিফট করলাম গো, টু গো, কুকস, কুক, টু কুক, ডুইং, ডু, টু ডু। বুঝতে পারলে? তো আই ওয়ান্ট টু বাই আ ডল, তো টু বাই হচ্ছে ইনফাইনাইট ভার্ব, টু ইজ আ প্রিপোজিশন, বাই ইজ আ মাদার ফর্ম ভার্ব। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার বলো এখানে কটা ভার্ব আছে? কি কি?
কেউ কিছু বলবে? কটা ভার্ব আছে? রং, একটা ভার্ব আছে, শুধু ওয়ান। ইনফাইনাইট ভার্বকে আমি আগেই বলেছিলাম ত্যায্যপুত্র বলা হয়। ভার্ব ফ্যামিলি বোঝাতে গিয়ে বলেছিলাম। কেন বলেছিলাম? তার কারণ হচ্ছে ইনফাইনাইট ভার্বকে কখনো সেন্টেন্সে কাউন্ট করা হয় না, ওটা এক্সট্রা ভার্ব হিসেবে আসে। ইনফাইনাইট ভার্বের আগে যতগুলো ভার্ব থাকবে ততগুলো আমরা কাউন্ট করব, যে সেন্টেন্সে কতগুলো ভার্ব আছে। ইনফাইনাইট ভার্বকে কখনো আমরা ধরবো না, ওটা এক্সট্রা ভার্ব হিসেবে আসবে। যেমন দেখেন কটা ভার্ব আছে? কি? হ্যাঁ, টু সি হচ্ছে ইনফাইনাইট ভার্ব, এটা সেন্টেন্সে কাউন্ট করা হবে না। টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ, দেখো আমরা ইনফাইনাইট ভার্ব দিয়েও সেন্টেন্স স্টার্ট করি। এখানে ভার্ব কোনটা হবে? ইজ, ফাইনাইট ভার্ব, একটাই ভার্ব আছে। টু টিচ ইজ অ্যান আর্ট, তো ইজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, একটাই ভার্ব হবে, এটা ইনফাইনাইট ভার্ব এক্সট্রা ভার্ব হিসেবে আসবে। So infinite verb is not counted and this is known as extra verb. এটা কখনো কাউন্ট করা হয় না, এটা এক্সট্রা ভার্ব হিসেবে আসবে। I like to go home, তো like হচ্ছে একটাই ভার্ব, ফাইনাইট ভার্ব, আর to go হচ্ছে ইনফাইনাইট, তো ভার্ব হচ্ছে কেন একটাই। She is dancing to shape up her figure, তো is verb 1, dancing verb 2, to shape up হচ্ছে infinite verb, not counted। কটা ভার্ব আছে? দুটো ভার্ব আছে। আচ্ছা, তোমাদের প্রশ্ন আসতে পারে এটা কেন হয়, এটি কেন ধরবো না? প্রশ্ন আসে না, যা বলে এগুলো শুনে আসলে স্যার খাটাতে কেন প্রশ্ন তো থাকা উচিত, কেন এই কারণে হয়। তো আমাদেরকে তার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এসবিএ। হ্যাঁ, এসবিএ প্রশ্ন হবে, সিনেমা হল ভেবে বা এসবিএ প্রোডাকশন বলে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন দেখবে আমরা বিয়ে হয় তখন রেজিস্ট্রি ম্যারেজ হয়, তো রেজিস্ট্রি ম্যারেজে কিছু এগ্রিমেন্ট করা হয়, চুক্তি, যেখানে হাজব্যান্ড ওয়াইফ মানে যারা ছেলে মেয়ে দুজনেই সই করে। ঠিক তেমনি সাবজেক্ট আর ভার্বের মতো এগ্রিমেন্ট করা হয়েছে। ওখানে এগ্রিমেন্টে বলা হয়েছে, ভার্ব বলে দিচ্ছে সাবজেক্টকে, তুমি যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আমি সেই ফর্মে থাকবো, তুমি যখনই এক্সট্রা কারুকে নিয়ে আসবে তখন আমি চেঞ্জ হয়ে যাব, এটা ভার্ব বলে দিয়েছে। আর এইটার রুলটা ফলো করা হয় PNT, মানে পারসন, নাম্বার এন্ড টেলিগ্রাম না, টেন্স, পোস্ট এন্ড টেলিগ্রাম ভেবে নিন। PNT হচ্ছে পারসন, নাম্বার, টেন্স। পারসন হচ্ছে আমরা তিনটে পারসন জানি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হচ্ছে হি, শি, এনি নেম। নাম্বার হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল, দুটো নাম্বার হয়। আর টি হচ্ছে টেন্স, টেন্স থেকে আমরা কি পাচ্ছি? টাইম পাচ্ছি। তো এবার দেখো, যেমন হি লাইকস বিরিয়ানি, দেখো হি সাবজেক্ট, তো এখানে কি আছে? প্রেজেন্ট টু ফর। এবার হি যখনই এক্সট্রা কারুকে নিয়ে এলো, হি ইজ, তখন দেখো এটা লাইকিং হয়ে যাচ্ছে, এগ্রিমেন্ট করাই আছে যে ভার্ব বলে দিয়ে তুমি যখনই এক্সট্রা কোনো ভার্বকে আনবে আমার রূপ চেঞ্জ হয়ে যাবে, আমার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, বিরিয়ানি। আবার দেখো হি হ্যাজ, যেই আর অন্য একজনকে নিয়ে এলো, হি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, হি লাইক বিরিয়ানি। হি হ্যাজ
আরো দুটোকে নিয়ে এলো যে তখন এই চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইকিং বিরিয়ানি। বুঝতে পারছো? এবার ধরো আমি ইনফাইনাইট ফর্ম নিলাম টু কুক। এবার দেখো আমি সব জায়গায় টু কুক বসিয়ে দিচ্ছি। He likes to cook biryani. He is liking to cook biryani. He has liked to cook biryani. He has been liking to cook biryani. তো দেখো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্ট করা আছে, দেখো সাবজেক্ট যখনই এক্সট্রা কারণকে নিয়ে আসছে সঙ্গে সঙ্গে ভার্বের রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ইনফাইনাইট ভার্ব যে টু কুক আছে সে দেখো সে কিন্তু সবকটা সেন্টেন্সে কিন্তু সেম আছে, এর কিন্তু কোনো পরিবর্তন নেই। কেন নেই? কারণ ইনফাইনাইট ভার্ব সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টকে ফলো করে না। এই জন্যই বলেছিলাম প্রথম দিন যে একে ত্যায্যপুত্র বলা হয়। ত্যায্যপুত্র মানে কি? যে বাড়ির কোনো রুলস নিয়ম ফলো করে না। তো ইনফাইনাইট ভার্বও কোনো রুলস ফলো করে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। তুমি যে কোনো সেন্টেন্সের সাথে ইনফাইনাইট ফর্ম বসাতে পারো, টু প্লাস মাদার ফর্মুলা যে কোনো সেন্টেন্সের সাথে তুমি বসাতে পারো। কারণ যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এখানে দেখো পার্টনারে এগ্রিমেন্ট করা আছে, যেটা আমরা পার্টনার ভার্ব শিখেছি, সাবজেক্ট ভার্বের মধ্যে এগ্রিমেন্ট করা, কিন্তু ইনফাইনাইট ভার্বে কোনো এগ্রিমেন্ট করা নেই, তাই যে কোনো সেন্টেন্সের সাথে বসতে পারে। এই জন্য একে কখনো সেন্টেন্সে কাউন্ট করবে না, এটা সবসময় এক্সট্রা ভার্ব হিসেবে আসবে। ভার্ব কতগুলোই কাউন্ট করবে? ইনফাইনাইট ভার্বের আগে যতগুলো ভার্ব থাকবে তাদেরকে কাউন্ট করবে, কিন্তু ইনফাইনাইট ভার্বকে কখনো ধরবে না সেন্টেন্সে। ক্লিয়ার? এনি ডাউট? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার এখানে দেখো কি করে হচ্ছে, পারসন দেখো থার্ড পারসন, নাম্বার সিঙ্গুলার, আর টাইম হচ্ছে টেন্স পাচ্ছি, তো এই টেন্স হিসেবে এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। কিভাবে হচ্ছে? পিএনটিভি কিভাবে ফলো করছে? আবার এটা দেখো পারসন হচ্ছে থার্ড পারসন, নাম্বার অনুযায়ী সিঙ্গুলার, টেন্স হিসেবে টাইম হিসেবে হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টাইম অনুযায়ী। তো পিএনটি রুল ফলো করছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কিন্তু এই কোনো রুল ফলো করে না, ওই জন্য হচ্ছে এটা নট কাউন্টেড, এটা কাউন্ট করা হয় না। বসবে না, ভার্বের পরে তো আরো দুই বসে, আর ইনফাইনাইট ভার্ব দিয়ে যদি হয় তো তার আগে তারপরে যদি বসে তো ভার্ব, ইনফাইনাইট ভার্ব দিয়ে তবে তোমার সেন্টেন্স স্টার্ট করবে, যেটা একটু আগে আমরা দেখলাম। টু টিচ ইজ অ্যান আর্ট, তখন এটা সাবজেক্ট পার্ট হয়ে যাচ্ছে, এই ইনফাইনাইট ভার্ব তো সাবজেক্ট পার্ট হয়ে যাচ্ছে, সাবজেক্ট, আর এটা তো কাউন্ট হয় না বলি তাই এর পর সাবজেক্ট পার্টের পর হিসেবে ভার্ব ইউজ হচ্ছে, তখন এটা তো সাবজেক্ট পার্ট হয়ে যাচ্ছে। তো এবার আমরা আসবো প্রিন্সিপাল আর মেইন ভার্ব, অক্সিলারি আর হেল্পিং ভার্ব।